হ্যালো স্টুডেন্ট, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জিকের নতুন একটি টপিক যুক্ত হয়েছে, তোমরা সকলেই জানো। সেটা হচ্ছে আমাদের ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক অ্যাফেয়ার্স। তো এই ইকোনমিক অ্যাফেয়ার্স থেকে তোমাদের কেমন ধরনের প্রশ্ন রেডি করতে হবে পরীক্ষার জন্য, চলো আজকে গোটা 6টা প্রশ্ন আমি বলে দিই কি কি প্রশ্নগুলো রয়েছে এবং সবকটাই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চলো দেখিনি কি কি প্রশ্ন আছে, কেমন প্রশ্ন হতে পারে। যেমন নাম্বার 1, এরিয়াস এই শব্দটির অর্থ কি? তাহলে এরিয়ার শব্দটির অর্থ কি বলবে, মনে রাখবে বকেয়া বা জমে থাকা পাওনা বা দেনা, এটাকে আমরা ইকোনমিক্যাল ভাষায় বলে থাকি হচ্ছে এরিয়াস। এই রকম টাইপের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। 2 নম্বর কি আছে, সরকারি হিসাব অনুযায়ী রেভিনিউ এরিয়াস বলতে কি বোঝায়? তাহলে এরিয়াস মানে যখন বকেয়া জিনিস বলছি, তাহলে রেভিনিউ এরিয়াস মানে কি হতে পারে? তাহলে আমাদের অ্যান্সার কর এবং অকর আয় যা এখনো পর্যন্ত আদায় করা হয়নি। বকেয়া মানে কি? আদায় হয়নি। তাহলে এটাই হচ্ছে আমাদের এরিয়াস। এটা রেভিনিউ যখন যুক্ত হচ্ছে তাহলে সেটা কর এবং অকর আদায়ের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে। 3 নম্বর, অর্থনৈতিক বকেয়া সব থেকে বেশি কোথায় দেখা যায়? মানে আদায় হয় না, এরকম কোথায় দেখা যায় অর্থনৈতিক বকেয়া? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? রাজস্বে। কারণ রাজস্বই তো আমাদের এরিয়াসের মধ্যে পড়ছে, তাই না? তাহলে এটা কোথায় বেশি দেখা যাবে? তো ইনকাম ট্যাক্সের ওপরে। ঠিক আছে, মানে ইনকামের ওপরে, রাজস্ব ব্যয়ের ওপরে সেটা লক্ষ্য করা যায়। নেক্সট 4 নম্বর, জিডিপির মানে পূর্ণ রূপ কি? আমরা সবাই জিডিপি ওয়ার্ডটা জানি বা টার্মটা জানি, কিন্তু জিডিপির অরিজিনাল মানে ফুল ফর্মটা কি সেটা অনেকেই জানি না। তো এরকম প্রশ্ন আমাদের মনে রাখতে হবে, যেটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এটাকেই আমরা এক কথায় বলে থাকি, শর্ট ফর্মে বলে থাকি জিডিপি। ওকে। নেক্সট 5 নম্বর, ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? ভারতের সেন্ট্রালাইজ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কোনটি? তাহলে কি হবে আমাদের অ্যান্সার? আরবিআই। এটা তো আমরা সবাই জানি। তাহলে এই লেভেলের প্রশ্নগুলো তোমাকে কিন্তু রেডি করতে হবে, বুঝতে পেরেছো? নেক্সট 6 নম্বর, মুদ্রাস্ফীতি এই শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত, মুদ্রাস্ফীতি ঘটেছে। তাহলে মুদ্রাস্ফীতি মানেটা কি? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে কি? পণ্যের দাম বৃদ্ধি হওয়া, এটাকেই আমরা বলে থাকি মুদ্রাস্ফীতি হওয়া। তো এইরকমই বেসিক লেভেলের ইকোনমিক্সের কিছু প্রশ্ন তোমাদের দেখতে পাবে, তোমাদের পরীক্ষায় আসছে। তাই এরকমই যদি শর্টস তোমরা আরো দেখতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। এবং এই যে নাম্বারটা দিলাম, এটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, জাস্ট হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। সোম থেকে শনি প্রত্যেকদিন সকাল 9টার ক্লাসের লিংক এবং পিডিএফ তোমরা পেয়ে যাবে এই গ্রুপে জয়েন করলে। তাহলে প্রত্যেকে গ্রুপে জয়েন করে যাও আর সকাল 9টার ক্লাস দেখতে থাকো। আর এরকম শর্টস আবার আমি দিয়ে দেবো যদি তোমরা চাও। ঠিক আছে, কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।